গোরা বৃন্দাবন গোরারে পুরো
অনর্পিত চরিং চিরাগ করুণার তীর্ণ কল সমর্পয়ত মন উজ্জ্বল রসা ভক্তি শ্রেয়ং হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত শচীনন্দন জয় শ্রীরাধি জয় শ্রীরাধি। যাহা পূর্বে সত্য বলুন, ত্রেতা বলুন, দাপর বলুন, কোন যুগে কিন্তু হরিপুরট সুন্দর স্বর্ণ অজ্জ্বল মূর্তি, অন্তে কৃষ্ণ বহিরে রাধা, যে গোকার সিদ্ধি প্রত্যয়তে রাকার পূর্ণ মাদায়তে। গোবিন্দের প্রথম অক্ষর হচ্ছে গো, আর রাধিকার প্রথম অক্ষর হচ্ছে রা, এই হচ্ছে গোরা। আজকে কলির ভগবান গৌর হরি যদি বাবা না আসতেন, তাহলে কিন্তু আমরা কেউ জানতে পারতাম না কে বা রাধা কে বা কৃষ্ণ। আজকে আমাদের সনাতন ধর্ম লুপ্ত হয়ে যেত যদি গৌর হরি না আসতেন। কলি যখন পাপে পরিপূর্ণ হয়ে গেল, মা ধরিত্রী যখন আর পাপের ভার সহ্য করতে পারছেন না, তখন গাভী রূপ ধারণ করলেন। গাভী রূপ ধারণ করে দুহাত তুলে ভগবানকে ডাকছেন যে হে প্রভু, প্রভু তুমি কোথায় আছো, দেখা যে প্রভু তুমি এসো, প্রভু তুমি নররূপে এসো, তুমি নিজে কাঁদো, তুমি জগৎকে কাঁদাও। আমি যে আর এই পাপের ভার সহ্য করতে পারছি না প্রভু। ডাকছেন, দুটি হাত তুলে সবাই মিলে ডাকবেন আমার সঙ্গে, বাবা এ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। হে ভব ভঞ্জন নাম নিরঞ্জন, তুমি আনন্দ আনন্দ নবঘন
প্রভু আমার অন্তে কৃষ্ণ বহিরে রাধা জন্মগ্রহণ করলে নদিয়া নবদ্বীপে শচী সিন্ধু গর্ভ মাঝি। সেই কলির ভগবান গৌর হরি আজকে তার পূরবের ভাব মনে পড়েছে। পূরবের ভাব, পূরবের ভাব মানে হরিবল, বৃন্দাবনের ভাব মনে পড়েছে। হরিবল, যে বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, বৃন্দাবনের ভাব মনে হয়ে আজকে শিবা সঙ্গনে প্রভু আমার সেই ভাবে বিভোর হয়ে যত ভক্তগণ মহাপ্রভুকে দর্শন করছে, মহাপ্রভুকে দর্শন করে বলছে, প্রভু এমন ভাবে তো তোমাকে কোনোদিন দেখিনি। এ তোমার কোন ভাব? এ তোমার কোন ভাব? বাবা উজ্জ্বল নির্মলী গ্রন্থে দেখবেন প্রথম পাতাতে লেখা আছে যে ভাবময় লীলা, লীলাময় জগৎ। ভাবের ঘরে অভাব থাকলে কখনো কিন্তু লীলা হবে না। আর গোবিন্দের লীলা দেখি যদি আমরা লীলা করি, কেমন লীলা হবে বাবা? হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দের লীলা হচ্ছে অপ্রাকৃতিক জগতের লীলা, আর আমরা যারা লীলা করি এটা হচ্ছে প্রাকৃতিক জগতের লীলা। তা সম্পূর্ণটাই আলাদা, তাই নয় বাবা? হরি বল, জয় শ্রী রাধে। তাহলে এই যে এত কষ্ট করে এই যে গ্রামে যে ছেলেগুলো এই হরিবাসরের কমিটিরা এই যে বাড়িতে বাড়িতে ভিক্ষা করে 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 এই হরিনাম সংকীর্তনটা করিয়ে লাভটা কি? কি লাভ? সবার কাছে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে কেউ 10 টাকা চাঁদা দিয়েছেন, কেউ 20 টাকা, কেউ 15 টাকা, কেউ 10 টাকা, কেউ 1 টাকা নাকি। তো সেই চাঁদাটা তুলিয়ে এই হরিনাম সংকীর্তন করে লাভটা কি? এটা না করিয়ে তো অন্য কিছু করতে পারত। আর আপনারা বসে বসে শ্রবণ করছেন, আপনাদেরই বা কি লাভ? আর আমি কোথায়? একচক্রা ধামের কাছে। একচক্রা ধাম জানেন তো? বিচন্দ্রপুর, যেখানে নিতাইয়ের জন্মস্থান। আমার বাড়ি থেকে নিতাইয়ের ধ্বজা দেখতে পাওয়া যায়। সেখান থেকে সে আমারই বা কি লাভ? আরে মাইক ম্যান এসছেন, মাইকেরই বা কি লাভ? আপনারা বলবেন আপনার লাভ আছে কি? যা হোক 2 ঘন্টা চেঁচাবেন, দিয়ে নোট গুনবেন, বাড়ি চলে যাবে। তাই তো নাকি বাবা? মাইক ম্যানেরও তাই। কিন্তু বাবা শুধু পয়সার জন্যই হরিনাম সংকীর্তন করতে আসা নয়। দক্ষিণা নিতে হবে, এটা ঠিকই। দক্ষিণা না নিলে সে কাজ সফল হয় না। দক্ষিণা ওনাদিকেও দিতে হবে, দক্ষিণা আমাকেও নিতে হবে। শেক্সপিয়ার বলেছেন যে মানি ইজ দ্য সেকেন্ড গড। পয়সাই কিন্তু দ্বিতীয় ভগবান। পয়সা ছাড়া কোনো কিছু হবে না। পয়সা দিয়ে ঠাকুরের মূর্তি তৈরি করা হয়, পয়সা দিয়ে ঠাকুরকে পুজো করা হয়, আবার পয়সা দিয়ে ঠাকুরকে বিসর্জনও করা হয়। কিন্তু তাই বলে এই নয় যে পয়সাই সবকিছুতে হয়। তো বাবা এই লাভটা কিন্তু সবার লাভ। কি লাভ? চৈতন্য চরিতামৃতে একটি শ্লোক লেখা আছে, সেখানে লেখা দেখবেন চেত দর্পণ মার্জনা। চেত শব্দের অর্থ হচ্ছে চিত্ত, দর্পণ মনে হচ্ছে আয়না, আর মার্জন মানে হচ্ছে পরিষ্কার করা। আমরা নিজে নিজে ঘরে বাবা সকালবেলায় উঠে দাঁত পরিষ্কার করি কলগেট দিয়ে, পেপসোডেন্ট দিয়ে, বাসন কুসন পরিষ্কার করি। কিন্তু মহাপ্রভু আমার এমন মাজন আনলেন যে মাজনে দেখুন সবার একসঙ্গে চিত্ত পরিষ্কার হয়। কি করে হয়? দেখুন, যিনারা হরিনাম সংকীর্তন করাচ্ছেন তিনাদেরও চিত্ত পরিষ্কার হচ্ছে, যিনারা বসে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন তিনাদেরও চিত্ত পরিষ্কার হচ্ছে, যিনি হরিনাম সংকীর্তন গাইছে তিনারও চিত্ত পরিষ্কার হচ্ছে। যত দূর পর্যন্ত এই মাইকের ধ্বনি যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু একসঙ্গে সবার চিত্ত পরিষ্কার হচ্ছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
লাগে না, ক্ষণ লাগে না, সময় লাগে না, সূচি লাগে না, অসুচি লাগে না। গীতাতে ভগবান প্রতিজ্ঞা করেছেন যে যথা মাম প্রবন্তন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তার ভজন ঠিক তেমনি ভাবেই গ্রহণ করি। ভগবানকে ভজতে চাই শুধু ভক্তি, আর ভক্তি যদি না থাকে বাবা আড়ম্বরি করে কিছু হবে না। হবে মূল কথা হচ্ছে আমাদের ভক্তি। আর ভক্তির উদয় হয় কি করে? সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রিত হতে হবে, আর সকালবেলায় উঠে মা বাবাকে প্রণাম করতে হবে, তাহলে কিন্তু ভক্তির উদয় হবে। আর ভক্তির উদয় যদি না হয় তাহলে কিছু হবে না বাবা। এই কীর্তন মানে কিছু ধর্ম নয়। ধর্ম শব্দের অর্থটা কিন্তু আলাদা জিনিস। ধী ধাতু থেকে ধর্ম, ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। আমার পশুত্ব আচরণকে ত্যাগ করে মনুষ্যত্বটাকে ফিরাস টাকা বলা হয় ধর্ম। এছাড়া জগতে ধর্ম বলে কোনো কিছু নেই। হরি বল হরি বল। আচরণটা আমার পশুর মতো হবে, মুখে বড় বড় কথা বলবো, হবে বাবা? হরি বল হরি বল। তাই সেই প্রভুর আমার আজকে নদিয়া নবদ্বীপের সুরধ্বনি গঙ্গা কে দেখে তার ভাবের উদয় হয়েছে। কি ভাব? ধরুন আজকে এখন যদি আপনারা ভাবেন এই বারোটিয়া গ্রামটা